পাখি আয় রাস্তা কাটছে কেনা রাস্তা কাটছে কেনা রাস্তা কাটছে কেনা আয় কি সুন্দর রাস্তা আমি কাটতে বেউলা কে বাড়াইল রে বেউলা কে বাড়াইল রে হাসন রাজা রে বেউলা কে বাড়াইল রে বেউলা পরিবারে পরের ছেলে কে দেখ দিয়ে মাকে বলে সেই মা জরুরি নিষ্ঠুর বলে কে বুঝে শিশুর বেদনা আর আমারে মারিস নে মা আর আমারে তুই এত বড় নেমো খারাপ ভাই তোর আমি দেখো আমি হোটেল নিয়ে মোংলাই খাওয়াইছি চা খাওয়াইছি তুই যাও খায় তুই আমার লেদা ফোলার গায়ে দুষ্ক তোর কি অন্যায় করছে আমার ছেলে আয় আহম্মক আমার একটু বলা এখন পর্যন্ত কথা বলি না তুই আর গায়ে দিস পাই এলো সামনে যদি আর এরকম কোনো কথা বলি একটা লাগছিলাম কি করবো না কি করেন আপনি কি করেন তুমি কেটা ওকে আমি আমার ছোট ভাই রাখি বর্মায় আছেন কেমন কেটা বর্মায় আমি আমার ছোট ভাই রাখি কি হয়েছে আপনি কি অসুস্থ নাকি কি সমস্যা কোনো মাহাতা ভাই হয় অসুস্থ আমার বাইরে যাবো বাইরে যাইলে আপনি বাড়ি দেখবেন আপনার হ্যাঁ কামটা কি টয়লেট কি টয়লেট টয়লেট কোন টয়লেট এনে এই নি বাবা নাই লইছি না আমি আমরা এখানে কামটা কি বুঝলাম না কিছু এখানে ধান পাকছে এই দেখতে আসি কই বাইলে খাই নাই না কি হরে কমে ধান পাকছে সব ধান দিয়ে সবুজ ও মাঝে মধ্যে আছে পাহা আছে খারাপ নাই তা লন দেখি যাবা কোন দিয়ে এই বেড়া ডাঙ্গা ঈদে যাবো এই ঈদে এই যে যাই আড়ে ওটার কি কয় জাংলিতে যাবো লন জাংলি দিয়ে যাইতে পারবো না জাংলিতে কি হয়েছে আমি বইছি কি বই কি করছেন জাংলির ফ্রেম কাশি পড়ে গেছে পাও কাটতে দিবি আমি যাইতে পারবো না তাই এখন মানুষ হরে গন্ধে আপনি বাড়ি থাকবেন বাড়ি থেকে কি বাথরুম আছে মানে যা সমস্যা আপনি সমাধান দেবেন আর কই না কি লেগে আইছো এই কও আমার দ্বারা আইসি একটা গুরুত্বপূর্ণ কথা আছে আমাকে যে হৌরে সে তো যে কোনো সময় মরে যেতে পারে হ্যাঁ পারে হ্যাঁ পারে অবশ্যই পারে তা হে মরার আগে হের জায়গা জমি আমরা যে বাঘে মানে আমাকে বউরা যে পাইবে এটা আমাকে বুঝেই রেহা লাগবে না আমাকে যে হুমন দিয়ে আছে তো লোক সুবিধার নাই তো যে কোনো সময় মনে করেন যে ওই কোটের নিয়ে আমার হৌরে মিষ্টি খাওয়াইয়ে কিনে সেল সাপোর্ট দিয়ে জায়গাগুলো লই যায় ওকে হেলিকপ্টারটা উঠে গেলে এত নিচ দিয়ে কুমের হেলিকপ্টার ওই যে এই মাত্র একটা হেলিকপ্টার গেলে না কুমে হেলিকপ্টার মারবো আমি তো কোনো শব্দই শুনলাম না হ্যাঁ হ্যালো মনে হয় ওই যে একটা গোয়ালি উঠে গেছে এখন তিনি হেলিকপ্টারের নাম এবার আমার একটু নিচে বাবা দিয়ে আমার এত উপরে উঠে লিখে কেডা উপরে উঠেছে কি হয়েছে ভাই আপনি কি অসুস্থ নাকি একটু বেশি অসুস্থ বোঝা যাচ্ছে পানি শূন্যতা অনেক কি কিছু খাইছেন টাইছে না উল্টো পারলাম পেট খারাপ হয়েছে না বেড়া কিছু খাই না সিঙ্গারা খাইলাম কালকে আপনি সিঙ্গারা খাইছেন আমার পেট খারাপ হয়েছে সব বুঝলাম সব ঠিক আছে আপনি বাড়ি থাকবেন আপনি কি লিখে হ্যাঁ নাইছেন যাই শোনেন যে কথা কইতেই সেই কথা কই আমি চিন্তা করছি কি তুই বাইরে মিললে ভালো একটা ভ্যান্ডারের দ্বারা যাইয়া ভ্যান্ডারকে নিয়ে বসে জায়গা জমি মাপে কেমন আমাকে একটু বুঝ লওয়া যায় এটা করতে হবে নাহলে কিন্তু পরে পাবো না হাতছাড়া হয়ে যাবে আপনি কি করেন তাইলে আমাকে লোকাল কাউন্টার আমাকে হাতছাড়া হয়ে গেছে হলে আমাকে অনেক একটা 100 তলা বিল্ডিং উঠান লাগে না
কি লোকাল কাউন্টার রাস্তা রয়েছে, কি 100 তলা বিল্ডিং, কি কোন আপনার ডাক্তার ওটা বাদ তা কি আপনি কোন কি হ্যাঁ শোনেন, আপনি কি বললে বললেন আপনি বুঝি না কিছু কথা কি আপনি যাই শোনেন, তাহলে কি একটা ভালো ভেন্ডার কি খোঁজ করা লাগে না? হ্যাঁ খোঁজ করা লাগে না ভালো একটা ভেন্ডার? কই হ্যাঁ কথা কন না কামনে এখন কথা কম কি আমার তো বোমা বানাই থইছেন তোমার আমি কই ভাই তুমি আমি একটু পাতা সাতা খাইছি তো তুমি যে কও আমার মাথার মধ্যে কিছু হানতে না তুমি বিয়ে লাইও পাতা খাইছেন এটা আগে কইলি তো আপনি কি কোন 100 তলা বিল্ডিং উড়ান আপনি কাউন্টার আমি কই জায়গার কথা জায়গা আসার হয়ে যাবে আপনার কোন কাউন্টার আসার হয়ে যাবে কি আপনি বাসায় যান, বাসায় রেস্ট করেন যান। টাকরা হয়ে যায় বাসায় গেলে তোমার ভাবি হে আবার রাগ হইবে। এই লেবু শরবত খাই হইতেন যান যান। তোমার বাড়ি ভাবি কই? কি ভাবি পাগল হয়েছেন না ইধর? হ্যাঁ তোমার কি হয় যাও খাটের উপরে একটা বালিশ নেই যাও বিছানার চাদর যখন গুছাই তুই কি রায় পোলাই মরছে ওই খাতাটা পোলাই মরছে পানি দে আমার 1 গ্লাস পানি দে পানি খাবো টাকরা উঠে যায় ও মা হ্যাঁ বালিশ ট্রেন থো বালিশ থই দাও ওই আর লাগবে না আর ধরো না আমি পাইছি ব্যাস হয় হয় আয় না এই দিচ্ছেন চেনেন না বলে। ওয়ালাইকুম আসসালাম। তা কিরম আছেন? এই আল্লাহ রাখছে ভালো। তা কাম কাজের চাপ কেমন? কাম কাজের মেলা চাপ রে ভাই, অফিসে বাইরে পেন না তো। ও হেল তবে আমার চাপ। তো এই মাসে দলিল টলিল হয়েছে কিরম? এই মাসে প্রায় 1টা দলিল করছি। ও হেল তবে আমার চাপ। যাই হোক আনমের লাগে একটা কথা কইছিলাম, এখন বর্তমানে দলিলের খরচ টরচ কিরম? দলিলের খরচ তো এখন 9000 করে নেই লাইকে। হ্যাঁ লাগে। ও হ্যাঁ তো কম না। আচ্ছা আমি একটা কাম করতে চাই, এবার দলিল খরচ নাই কত? এবার দলিলের খরচ নেই, করাই দাও যাইবে না, সমস্যা নেই। হ্যাঁ তাহলে আমার একটা দলিল করা লাগে, এবার দলিল। আচ্ছা কেটা দেবে, কারা দেবে? দেবে ধরেন আমার বাপই দেবে আমারে, তাহলে কোনো সমস্যা আছে? না ভাই পোলারে দেবে, হ্যাঁ তো সমস্যা নাই, যে কোনো সময় যাই করতে পারবেন দলিল। বিষয়টা আমি আনমের ভাঙ্গেই কই, কারণ আমি কোনো রিক্সে যাইছি না। আমার দুগো বুইনের বোনাই দুগো জম্মের চালাক, সে এখন থাকতে বললেই এই বাগড়া দেওয়া শুরু করছে। আমার আব্বাই হলে বুড়ো মানুষ, যে কোনো সময় একটা সুসংবাদ শুনতারেন। সুসংবাদ মানে কি? ওই মানে দুঃসংবাদ, হায়াত মুত্তর কেউ রাতে নাই, কেউ তো আর মাথা বান্ধি দেয় নাই, যে কোনো সময় যাইতে রে। তাহলে আমি চাইতেছি আব্বাই বাঁচতে থাকাকালীন আমি রিক্সের কামরা জানো হারিয়ে রাখতে পারি। আব্বাই মরে গেলে আর যাও না, আমি বেঞ্চেরই কেমন কাম করবো না, আমি বোন বোনাই সবসময় নাই রানবো। আমার দায়িত্বে কোনো সময় কইবে না যে আমি ভাইগো বাড়ি যাই আমি আদর পাই নাই, আমি এই আল্লাহর দিকে চাই আমি এই কামটা করতেছি। কাজটা না ভাই তো ঠিক না, এরপর আমের বাহে যদি আমের দেয় তোর কিছু করার নাই, করে দাও যাইবে, সমস্যা নেই। শোনেন এই আমার একটা মনের কথা কইছেন, কারণ আমি যেটা চাইছিলাম আনমের দায়িত্বে আমি এইটা পাইছি। আনমের খরচাপাতি লাগে 2টা বাড়াই দেব। যাই হোক, তাই এখন যাইবেন না দুপুরে খাই যাইবেন? না আমি চললে যে কাম আছে আমার। তো হ্যাঁ ভালো, কারণ জোহর গেছে বারে কইয়ে তরকারি গেছে বাসি হইয়া, বুঝছেন? খাইলে খাইতে পারেন চিংড়ির মাছ আর মূলের আনস। না না ভাই মূলে আমার আবার সমস্যা আছে। হেইয়া তাহলে যান, আমি সময় মতো আনবার লাগে দেখা করবো অনেক। ঠিক আছে না ভাই? আচ্ছা ভালো থাকবেন। আচ্ছা আচ্ছা কি দেন এদিকে আন, সমস্ত জায়গায় পাতা গাছ লাগান হারেন হরেন বেড়া কথা একটা কম মন দিয়ে শুনবেন। হ্যাঁ আমনে ওখানে ঢুকিয়া হৌরের সামনে যাইয়া কথা বেশি কইবেন না, কথা যা লাগে সব আমি কম। হ্যাঁ তুই আমার আগে কবি নি, হলে আমি একটু পাতা সাতা খাইয়েই কাম, হলে দেখতে আমার গায়ে বোমা মারলো আমার মুখ দিয়ে কথা বেরিয়েছে। ওরে ভাই আপনি এই পাতা খান দিয়ে কি তো সমস্যা? আমাকে হৌরে তো টের পাইছে যে আপনি আবি যাবি কিছু একটা খান, মানে আফায় কই দিয়েছে আপনারা হেটু কম পছন্দ করে, এটা আমি তথ্য পাইছি। দেখা গেছে আপনি একটা কথা কইবেন হিতে বিপরীত দিয়ে যাবে, পরে কিন্তু আমার কামের কাম কিছু হইবে না। তুমি কথা কবা, কথা আমি কম কম। আর হলো তুমি যে পাতা সাতা খাওয়ার কথা কইলে, হ্যাঁ এটা খাই এটা ঠিকই আছে, এটা আমি তো সবসময় খাই না, আমি হইতে আমি একদিন আগে সারানো দিছি। একদিন এক সারান দিলে আপনি খান, এটা তো জানে একদিন এক সারান দিলে কাম হইবে। এটা খাইলে তো মনে করো খাইয়ে লইয়া আর মাইয়েরই তো মনে করো আস দিয়ে কথা কই 2টা গান শুনাই,
বেড়া আজকে একটা ভুলই করছি বুঝলো, কি ভুল করছেন? একটু হলেও খাওয়া উচিত ছিল আজকে। তোর তাহলে মনে করো ইমোশন দেখতে পারতাম। আমি খাইলে আমার এত কান্দ নাই, আমি সারা রাত দিন 24 ঘন্টা কানতে আর মুখ খাইয়া। আচ্ছা বরং এখন তো আপনি সুস্থ আছেন, এটা কথা জিগেই আপনি ওই দিন ওই খাওয়া অবস্থায় যে কইলেন যে হেলিকপ্টার দেখেন, এটার ঘটনাটা কি কোন একটু মানে? না ওটা খাওয়ার পর ওরকম 2 সাইডে হেলিকপ্টার ঘোরাঘুরি হরে, তাই আমি তো খাইলে একটা হেলিকপ্টার দেখি মাঝে মধ্যে। তাই তুমি যদি খাও না, তুমি তো এই লাইনের নাই, তুমি যদি এই লাইনের মানুষ হো, তাই তুমি দেখবা প্রথম মিনিমাম 100 হেলিকপ্টার দেখবা। মোর হেলিকপ্টার দেখে কাম নাই, হনে না আপনি হৌরের সামনে যাই বেশি কথা কইবেন না। হইয়া হয় একটু চুপ থাকবেন, যা কল লাগে আমি কম। আচ্ছা তুমি কইও, আমি হয় লিডর মুহনে হেলি হইবে না। আচ্ছা লও। আল্লাহ 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 মুশকরা কোয়ানে বান্দা আরে যাও কই বাড়ি যাবো একটু ক্ষেতের দিকে যাবো। মই বাংশ কোয়ানে মোষ বানছি ওই পুবের চড়ানে। আর নামে আমি সরাই না আলা আরে বিলের দিকে নামছো, ধান টান পাকছে কিনা কোনো বন্টন স্কিন উন্ডুরি কাটে কিনা খেয়াল রাও। খেয়াল তো সবই রাই, ধান আদা পাহা দেশে কি খেয়াল রাখবো আব্বা, আমার মনটাই ভাল লাগে না। তা তোমার মনে আবার কেডা কি করছে? না কইছিলাম কি আব্বা, মানুষ আসুক একখানে ঠাস ঠাস মরিয়ে যায়, কেটা কোন সময় মরিয়ে যায় কত যায় না, আর তো আসুক মরিয়ে যাইতে পারেন। এই নিজে অর্থ সম্পদের মধ্যে যদি বাঘে যুগি বাড়ে তাহলে কি মন ভাল লাগে আব্বা? আমি কন দিই কির বাকি যুগি কমবে কেডা বাক করে, আমি তো বুঝলাম না বিষয়টা। কে বাঘে যুগি আছে না? আমি তো দেন নাই, মুই তো দেই আছি। শোনেন মুই বড় পোলা, মোর যে দুগ্গ বোন, তাই এই জায়গা জমি আনমের যে দিয়েছে আল্লাহ, এত মনে করেন বেশি এমনি মুই পাই। তাই মুই চাইছিলাম কি আব্বা, আমি বাইসে থাকতে যদি মোরে একটা কুল কিনার করে দিয়ে যাইতে পারেন, হ্যালে মুই আমি মরিয়ে গেল কয়বার ভাই শান্তি পাইবেন, মুইও কইতে পারবো মানুষের মোর আব্বাই মরে দিয়ে গেছে। এবার তাই মুই কি মরি গেছি না মুই বেড়াম হয়েছে, মুই বিছনায় পড়ে গেছি, তো জাগা জমি ভাগ করার কথা কইছো। জাগা জমি ভাগ করার কথা কইলে মাইয়েরা যাবা আপনি মরিয়ে গেলে না ভাই মোর দেয় না না দেয় একটা কাউট থাকতে পারে, সেখানে হে কথা যদি তুই ইয়ে কও হলে আমি কি বুঝলাম ক? হ্যাঁ আনমে যাই যে কন আমার যে বোনাই দুইটা অগো, আমি জমের ডরাই আনমে যদি মরিয়ে যায় না চুক ওরা মোরে থইবে না, মোর কপালে হলে করল্লা বাজা আছে। আমার আগে আপনিও মরতেন, হলে আপনি চিনতে না। হ্যাঁ মরতে পারি, হ্যাঁ আমি বিশ্বাস করি, কিন্তু আব্বা আনমে থাককে মোরে একটু ব্যবস্থা করে দিয়ে যান আব্বা, মুই আনমের বড় পোলা না। এক চুপ থাও, কথা কিন্তু বেশি কও, এত কথা কও কি লেগা? আমার কি পোলা কি হাত গো না সাত গো, দুগ্গ মাই এক পোলা, আমি মরিয়ে গেলে তো জায়গা জমি অর্ধেকেরও বেশি তুমি পাবা, আর দুগ্গ বই না কতটাই পাইবে, হেলে এত ভাগ বাটোয়ার এত কথাবার্তা কও কি লেগিয়া না? আমার মনে করছে আমি খুব বুড়ো হয়ে গেছি, আমার বয়স হচ্ছে, কিন্তু আমি মনের দিক দিয়ে এখন জুয়ান না। হ্যাঁ আমি জানি আনমে যে জুয়ান, এরপর আব্বা আনমে যদি একটা ব্যবস্থা করে না দিয়ে যান, আমি জবাব দেবো কি পাড়াপড়শি বেডে? আমি কি কমু যে এখনই কয় তো তোর ভাই তোর কি দেছো? আমি কই কিছু আন্তর দে না, আব্বাই দেবে, আব্বাই ভালো। হ্যাঁ যদি কেউ জিগায় তোর ভাই তোরে কি দেছে, হ্যাঁ আমি জবাব দিব না, আমার দ্বারা লই যাবি, কথা কম ক যান মই যে চড়াই হেলা যা। আব্বা আমার একটা ব্যবস্থা করে দেন, আনমেদের এককাল অনুরোধ। সম্পদের নেশা ঢুকে গেছে মনের মধ্যে না? 2 দিন পর কেন আমার মারিয়ালেন একটা বুদ্ধি দিলাও তোমরা, আমি বুঝি না এগুলো বোঝা কিছু। আমার পোলা চেরো মারলে না কিরা এই মাথায় বুদ্ধি শুদ্ধি দিলেন বুঝলাম না কিছু। গুড়াগাড়ের মধ্যে সম্পদের নেশা ঢুকে গেছে, ছাগলগুলো গেলে কই? হাস 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 দেখো ওই বের আসে আইয়ে প্রত্যেক দিনে কেডা? আপা কেমন আছেন? থাক লাগবে না কেমন আছো বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছে, আপনি কেমন আছেন? মাইয়ে কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। না আমার নাতিরে হারা দিন আমার কথা কয়, নানাদার যেমন সময় পাইনি আর কি। আমার নাতি লইয়ে বানাও গো, মোর কথা জিগেলেন না? তা তুই আসো কেমন পাতা সাতা খাও, গাছা মাজা ডলে আনো না সার আনতেছি না, কি কন? আর তো মুই খাইতাম না, শয়তানের তালে ভরে 2-1 দিন হ্যাঁ শেষ এখন। ওই যে চুপ থাক ভালো চিনি তোরে আমি। কে আমার ঠোঁটের দিক চাই দেখেন না, কি সুন্দর মেজেস্ট কালার ধরছে, বুঝলেন রংধনু টানাইছে। যে ঠোঁট তোর আবার রংধনু দেখলে মনে হয় পাট্টু চোখে ধরছে। দীর্ঘকাল ধরিয়া অত্যাচার করছি না ঠোঁটের উপরে, ঠিক হয়ে যাবেন আস্তে আস্তে, হারপিক দিয়ে ধরলে। কি খবরটা বললো এই সরমে কাউ দি জামাই? না বা তেমন কিছু না, ওই আমরা ভাবছিলাম কি আপনার হজে ফাটাও। হয় আপনি যাইবেন, হজে যাইবেন এবং আপনার টেনশনের কোনো কারণ নাই, আমার পাসপোর্ট দিয়ে শুরু করি যত খরচ আছে সব আমি দেবো। তুমি দেবা কা? আমি দেবো টাকা? তুমি আব্বার সব তুমি আল্লাহ লই যাবা, আমি কি সবের অংশীদার হমু না আব্বা?
আপনার খরচ সব আমি দেবো। যাই হোক, খেলে আমরা দুজনে মিলেই দিব আব্বা, কোনো সমস্যা নেই। আরে থামো মেয়া, আমি অজে যাও এদিকে ধান ফান ওঠার সময় হয়ে গেছে, মই সায়া বানবে কেডা, পানি খাওয়াই কেডা, সব খেয়াল রাখা লাগে না আমার? হ্যাঁ ভাই আছে না, ভাই করবে না, সমস্যা কি? হ্যাঁ আমি নিজে আছি না, আমি করবো, আপনি এত টেনশন করেন কা? তুমি তোমার নিজের সংসর্গ দাও গুছাই রাখতার নি, সেই জন্য যাইবা আমার হাত পাতা ওই তেল মশলা কিনে দিয়ে লাগে না, সেইটু গুছাই রাখতে লাগবে, আমার উপকার তোমার করা লাগে না ভাই। হ্যাঁ টেনশন নাই, এখন ভালো হয়ে গেছি না, এখন আর সংসার চলে, এখন তেলের না। আর আপনাকে মাইয়ে হে এখন আগের না মোবাইলেও কথা কয় না, আর কোনো ডাক্তার দেখাইতেও পড়তে যায় না। কথা কম খাও, আমার মাইয়ের দোষ দিও না, খাও কথা কম খাওয়া, নিজে ভালো তেলই ভালো। ও ভালো খারাপ আমি। এখন এই বিষয়টা হচ্ছে কি আব্বা, আমরা যত যাই কোন আমার কিন্তু হজে যাইতেই হইবে, কারণ আমার বয়স হয়ে গেছে, আমার লাগে ফরজ হয়ে গেছে হজ। যে জামু হেরা সমস্যা কিন্তু আমি তো পথ গাছ চিন না ভালো। আরে আব্বা আপনার ফোদ কাটছে না লাগবে, কারণ আমাকে লোক আছে না, আমাকে আলিপুরের তুহিন ভাই, হে তো সৌদি আরব থাকে, হ্যাঁ রে কই দেবো, আপনি একদিনের মধ্যে আমার ভাড়াই দিব হজ করে। একদিনও লাগবে না, 1 ঘন্টায় আপনার সবই করে দিয়ে দেখা গেছে, আপনি পরে আবার বিমান চাই করবেন। হ্যাঁ 1 ঘন্টা হজ করে ওই করে যাই যায় না, করবেন একটা ব্যবস্থা করবে না, যেহেতু নিজস্ব লোক হালাইতে পারবে না। ওই ধরেন একদিন আর 1 মাসে একই কথা। হয় হ্যাঁ, যদি অল্পের মধ্যে করা যায় তো ভালোই। আমার তো দিকে মহিষ গরু আছে না, বোঝো না, লেডি চলে, মানুষজন দেখি কাম হয়, পোলা নডে নডে করে। হ্যাঁ আপনি যাই কন, আপনার যাওয়া লাগবে, এই আপত্তি লই আমরা আইছি। কারণ আব্বা আপনার কিন্তু আপনার মাইয়ে কিন্তু আপনার কাল বেমালা রাগ কি লেগে জানেন, কয় আব্বা ঠিক মতো ভাত পানি খায় নাইছে, কিনা জানি ফোন দিয়ে কইছে আপনার ওষুধ বড়ি খাইয়ে আপনার মাজা কোমর সব কিছু সোজা রাখা লাগবে। আর একটা ভালো কথা আব্বা, আপনি যদি মরিয়ে যান আপনার খবরটা আমি কিন্তু দোতলা করমই, কারণ দোতলা করে হই না, আমি ওই মাঝারি মানুষটানু আইনে ডলাডলি হইন ভাই। কি না কই হইন ভাইয়া, আমি আবার একটা দোতলা একটা মাজার করবো আপনার খবরটারে। এরপর বুলডোজার আইয়া আমার কয়বটার ভাঙ্গুক না, পাইছো কি ফাও কথাবার্তা, ওই সময় গাঁজাখুরি কথাবার্তা আমার সামনে কবা না। আব্বা আপনি অন্যভাবে নেবেন না, ওই বড় ভাইয়ের আমরা বেশি পছন্দ করে তো লেগে প্রস্তাবটা দেশে আর কি। হ্যাঁ কদ্দুর পছন্দ করে আমি জানি, চুপ থাও, তুমি আর সুপারিশই করবা না কোনো। হ্যাঁ আব্বা আপনি যাই যে ভুল বোঝেন আমারে, কিন্তু আপনি মরলে আমি জোলার খান দেখানবো জানেন। হ্যাঁ কেলা যে কদ্দুর কানবে আমার জানাস, বিশ্বাস হয় না? তা আপনি একটু মরিয়ে দেন আমি কেমন কান্দা কান্দি। আর তুমি তো চাও এই যে আমি মরি, মরার পরে তোমরা সব লুটু বুটে খাবা। না 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 দূর আমাকে পরে যান খাওয়ার লাগে অতই নেই আমাকে জানেন। হ্যাঁ আমাকে কি কালে জায়গা জমি কম আছে কোন, আপনাকে সম্পত্তি লই আমার কোনো ধরনের লোভই নাই, বিন্দুবার তো লোভ নাই। আবার মানে বিষয়টা হচ্ছে কি, আমরা চাইলাম কি, যেহেতু আম্মাই নাই মরে গেছে। তোমার কথাটা আমি কই, কথাটা তো আমি উঠেছি। কোন আপনি কোন তাই বাবা, আমরা কিন্তু আপনার দুর্গ জামাই সবসময় আপনার ভালো চাই, আর আপনার আমরা মনে করি বন্ধু বান্ধব দোস্ত সমবয়সী, এইরকম হিসেব করি মানে কথাটা আমি কই আর কি। বিষয়টা হইলে কি আব্বা, যেহেতু আম্মাই নাই দুনিয়ায়, ধরেন এই ঘরে আপনার মাতারি আমরা আনিয়ে দিতে চাই। ক্যাব এটা দিতে চাই হইলে এই কারণে যে বর্মিয়ার যে বউ আছে ঘরে, হে তো আপনার তাইতলা ফিরম এখনই বলে হরে না, এখন যদি না হরে তাই ভবিষ্যৎ আবার হলে আবার দেখা গেছে আপনার বাদ বন্ধ হয়ে যাবেন। সেই লইয়া আপনার মাইয়াই আমার অনেক কথা কইছে, এবং কি ওর মাইয়াই ওর বউ আর কি এটা নিয়ে কথাবার্তা কইছে আমার লাগে, ভাইয়া এরম বিষয়টাই, আমরা কি রাজি বিষয়টাই? না না খারাপ দেয় এ বয়সে এগুলো, চুপ থাও তোমরা। ভালোই তো বললাম আব্বা, মানে কষ্ট হইবে না, করি দেন, ভালো না লাগলে তালাকে কাছে অপশন আছে না। খারাপ দেয় না মানে মন্দ করবে, আর কিছু মন্দ করবে, আমরা আবার হেমাতারির কম, আমার হরে যদি সবকিছু ঠিকঠাক থাকে তাহলে রাখবে না, তোমার তালাক দেবে সব, আমরা কোল ভাঙি চুরিল মন। আচ্ছা এখন চুপ থাও, আমি আমার বোঝা লাগবে, আমি বুঝলে আগে অবশ্যই ঘুরে ঘুরাবার কোনো চাই নাই, আমরা সেরকম বাচ্চা গেছি জানবো এটা আমি পরে। তোমরা এখন বেশি উল্টোই কথা কও মেয়া, চুপ থাও, ঘরে লাও ভাত টাত খাই যাবা। যদি মরে কেউ কইতে পারছে কি হ্যাঁ না না তাহলে আমরা কি থাকবো, আমরা কি থাকবো, আজকে ঢুকবো না বাড়ি, ভাত খাই যাবো না, ভাত খাই যাবো কি মাথা খারাপ, ভাত খাই যাবো ওর বাড়ি আইসি। আপনার এখন এটা ধরান লাগে কোন দিয়ে, আপনি কইলেন যে খাইবেন না, এখন আবার একটু একটু হালকা একটু মাথার একটু বাড়ি দেওয়া লাগে, বোঝো না। আর যাই আউলি মুলি পড়ো না সবার সামনে বইয়ে, মানে যে যাইবেন লাস্ট আউলি আর কিছু নাই, কারণ কি কইতে আরো। সালাম আলাইকুম ভাই, কেমন আছেন? মুতের গন্ধ হয় কমিতে, কমবে মুতের গন্ধ, মানে গরু ছাগল করছিনি। তাই তোমরা আইছো কোন সময়? আমরা তো আইসি এই 11:30টার দিক মনে হয় না। তা হরো কি আনে তোমরা? কিছু করিনি, এমনি আইসি বাতাস খাইতে। ও তাই তোমার অবস্থা কি? তুমি তো কোনো কথাবার্তা কও না। কি
কথাবার্তা কও না কা হেলিকপ্টারটা গেল না আবার হেলিকপ্টার গোয়ালিয়া এটা 6 সিটের হেলিকপ্টার আবার গোয়ালিয়া ভাইয়া গোয়ালিয়া এবারে কি হাতালি বাতালি কথা কও কমে হেলিকপ্টার কিসের হেলিকপ্টার হয় গোয়ালিয়া হেলিকপ্টার না কমে গোয়ালে কমে হেলিকপ্টার কমে টাক 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 বরং এবারে ওরে থামা ও আমার বইনের জীবনটা ধ্বংস করছে এই পাতা জাতা সাইডটা আপনি মনে কিছু করি না একটু মাথার টেনশন তো বড় ভাই আর এলিগেটো আউলই গেছে আর কি আও কা এবারে তোকে কাম ডাকি তুই আইছিস আর লইস ক কে ভাবি আজ কইছে কে ভাবি কিস কা এ সারা দিন কান দে হে দেখতেছে আমাকে হেলিকে আজ কইছে যে আমার একটু আন ও আমারে দেখতেছে তোমাগো হ্যাঁ আপনি পুরনো হয়ে গেছেন না হন যদি আইসো ওরে থামা ওরে কিন্তু আমি মহিমারিতে হেলাই দেবো ফাজিল জানি কমনের অসভ্য থামেন দি বুর হারান কি লিখ আপনি এর সামনে আমরা হেলিকপ্টারটা আবার উড়ে গেলেন কি লিখ আমার মানার চিনা যে হেলিকপ্টার আমরা যেহেন মন সেখানে উড়াইবেন না আপনি পাগলামি শুরু আছে আব্বা এদিকান হনেন আমি যদি এখন কিছু কই এনে কইবি আপনি কইবেন আনে এই বুন আর বিরোধিতা করি যাই দেন আনমের বড় জামাই হাক পাতা খাইয়া পুরো ধান মানে দাই হেলাইছে কি ধান দাইছি কি কয় বড় বুঝই কদি আনমের বড় জামাই পাতা সাতা খাইয়া হে ধান খেতের মধ্যে হেলিকপ্টার চালায় হে আধা কাঁচা ধান আধগানের মতো হই হেলাইছে হেলিকপ্টার পাকায় পাইছা ধান হেরিয়ে গেছে সব এবারে তুই কি কও আমি তোর তো কোনো কথা বাতাই বুঝি রে কি হইছ খুললে কদি আমার লাগে কইলে তো বিশ্বাস করবেন না হনেন যাই দিয়ে ওই ধান খাতের মধ্যে বইয়া হে তামাকের বিড়ি টানে ওরম ধোয়া মনে হয় যে ঈদের পুইনে কোনো বাইরে না এত জোরে ধোয়া বাইরে এমন কি ধান নষ্ট হচ্ছে বেশি ধান নষ্ট হরে নাই যদি হরিয়ে বয় মগতা হরে যদি পরের তো হরে এতে আমি জরিপানা দেওয়া লাগবে না এই হালার ফালায় বেন্নেল আইসি পরি মেজাজটা খারাপ হয়েছে আমার দেখে ছোট জামাই যদি লগে না থাকতে ওরে আমি লগে বাড়ি ফেরাই দিতাম যখন গ্যাস কই ওরা কই ওই তালতলা আছে দোনোটাই একরকম আমি কেউরই বিশ্বাস করি না ওটার লগে লগে থাকতে ওটাও নষ্ট হয়ে যাইবে বলা আনমের কলজার জামাই আনমে বলা না আমি বলাইতে পারবো না ওই দেখছেন ওই হেলিকপ্টার চালাই বরং জামাই তুমি বেন্নেল আইছো কইছি খাই লই যাবান হের মানে এই না যে মানে যে কই তোমার রাখছি আমি না হ্যাঁ বাইরের বলে মাথা একটু ব্যথা করে কি বেথর আমার সেই ভালো কেউ জান না অসভ্য জানি কমের বেদব সাদব কোনোদিন ভালো হতে পারবে না জোতা খুললে পিড়াই কত কোনারে আরে না আপনি আর কি জানেন হইছে আউকা এমে তোকে মরতে আইত কই কামে আমরা সবারই ভাষায় কথাবার্তা আউকা মানে তুইও ভালো না আরে না তুই ছোট মার কিছু কবি না ভাষায় কথা বলতে বানা করবেন কি থামো চুপ থাও হাজিরি মু কইছি আর তুই আসো কা হেলিকপ্টারে আপনি লইয়া লাইট আমার দিদি লাইট দিদি ও মা বাইরে আজি বড় শালা বাইরে দিন বাইশের বাচ্চারা জামাইয়ের কপালে পাইন মেরি জামাই লাগবে না আমার ইজ্জত থায় না যে জামাই দিয়ে সেই জামাইয়ের কপাল মারি পিছে এই ছোট জামাইটা নষ্ট হয়েছে বড়টার লিখ হেলিকপ্টার ছাড়বেন হেলিকপ্টার ছাড়বেন হ্যাঁ তো হেলিকপ্টার আসবো খারা এখন লেহাটা সব কমপ্লিট হয়েছে না হ্যাঁ সব লেহাটা হয়েছে এখন আমরা আবার সাইনটিন লই আমরা সাব রেজিস্ট্রার অফিসে গেলি হইবে যাক শোনেন আব্বার লাগে বেশি কথা আনমের কওয়া লাগবে না যা কর আমিই কমু আর আব্বার এমনি পেরেছার হ্যার লাগে বেশি কথা কইলে হ্যার আবার অসুস্থ হয়ে পড়ে বলছেন আবার মনে কিছু করেন না তা আমি আব্বার বলাই আব্বা এদিকে আনে সারে বই রয়েছি আব্বা ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা আছেন ভালো হ্যাঁ ভালো আছেন আপনি বন বন কি অবস্থা আপনি কি ডাক্তার না আব্বা ব্যান্ডার কি খবর কন্দি একটু বুঝাই কন্দি হ্যাঁ মুরব্বী ওই যে আপনার ছেলেরে ওই যে হেবা দলিল দেবেন না ওর জন্য সাইন নেওয়ার জন্য আসছি আর আমাদের সাথে এরপর আপনি ওই সাব রেজিস্ট্রার অফিসে যাইয়া ওই সাব রেজিস্ট্রার অফিসে যা জিজ্ঞেস করবে ওই বলবেন তাই আমার পোলারে যে আমি দলিল দিব কথা আপনার কইস কেলা আপনার পোলায় কইছে কি তুই এই কথা কইছো হ্যাঁ বেটা তুই এই কথা কইছো
আব্বা আমি পাও ধরছি আব্বা আব্বা ওকে আব্বা ওনের একটা কথা কই আনমে মরে যাওয়ার পর যদি আনমের ওই জামাইরে অংশীদার হয় দেখেন না আনমের জামাই নেশা খায় কয় বড় বই আনমে ফেরেস্তাকে পিটারে বাঁচবেন না আব্বা আনমের তোর পাও ধরছি আব্বা ওকে স্যার স্যার অত কয় দলিল দাও দি কোন সই করা লাগবে হ্যাঁ ব্রো কোন সই করা লাগবে দেই এই যে ওরে বাবা বাবা দলিল নিবি কোন